বাংলাদেশে এসএসসি পরীক্ষা বা পাবলিক পরীক্ষা মানেই যে ধরনের উত্তেজনা, এই যেখানে মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, পরিদর্শক থেকে শুরু করে সবার একজনের খুব বেশি ব্যতিব্যস্ত থাকে এবং সবাই একটা আতঙ্ক সৃষ্টি করেন, একটা ভীতিকর অবস্থার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। কিন্তু কেন তারা এই ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কেন পরীক্ষায় অংশ নেবেন? একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশের মধ্যে কেন নয়? নকলমুক্ত পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত সব দেশেই করা হয়, কিন্তু বাংলাদেশে যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে থাকে। কিন্তু কেন? এই বিষয়গুলো, যে আমি যদি আমার পঞ্চম শ্রেণী বা এসএসসির কথা বলি, একটি ভীতিকর পরিবেশের ভেতর দিয়ে আমার সেই দিনগুলো কেটেছে। এরকম সকল ছাত্রছাত্রী কেন একটি ভীতিকর পরিবেশের ভেতর দিয়ে জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেবে? এই জায়গাটি পরিবর্তন হওয়া দরকার। আমরা একটু দেখতে চাই যে শুধু কি বাংলাদেশেই এই অবস্থা, অন্যান্য দেশের অবস্থাটা কি? হ্যাঁ, অন্যান্য দেশেও নিরাপত্তা ব্যবস্থা থাকে, তবে বাংলাদেশের মতো নয়, এবং সেখানে একটি সুষ্ঠু পরিবেশ থাকে এবং একটি দৃশ্যমান দৃশ্যমান এরকম পুলিশি অবস্থা থাকে না এবং একেবারে ইউনিক থাকে না। অন্যান্য দেশে নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু পদ্ধতি ও পরিবেশ অনেকটা ভিন্ন থাকে। সেই বিষয়টি আমরা একটু দেখে নিতে পারি সে কীরকম হয়ে থাকে। যেমন যুক্তরাজ্যের কথা যদি বলি, সেখানে পাবলিক পরীক্ষায় পরিদর্শক থাকেন, নিয়মের কঠোর নিয়ম থাকে এবং মোবাইল নিষিদ্ধ থাকে, নকল করলে বাতিল করা হয়ে থাকে এবং বাইরে পুলিশ ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকে না। শিক্ষার্থীরা তুলনামূলক স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিয়ে থাকেন। শৃঙ্খলা ও বিশ্বাসের উপর একটি নির্ভরশীলতা আছে এবং আতঙ্ক সেখানে তৈরি হয় না। আবার যদি আমেরিকার বিষয়টা যদি আমরা দেখি, সেখানে পরীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষক থাকেন, আইডি চেক আপ করা হয়, সিট প্ল্যান চেক আপ করা হয় এবং ক্যামেরা থাকে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ডিজিটাল নিরাপত্তার ব্যাপার থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি খুবই সীমিত থাকে। এখানে সিস্টেম ভিত্তিক পরিবেশটা পুরোটা নিয়ন্ত্রণ করা হয়, তবে ভীতিকর বা আতঙ্কের কোনো ব্যাপার এখানে থাকে না। এরপরে ইন্ডিয়াতে, ভারতের যেটি বিষয় আছে, বাংলাদেশের মতোই কিছু কিছু রাজ্যে হয়ে থাকে যে এরকম খুব কড়াকড়ি হয়ে থাকে, বোর্ড পরীক্ষায় পুলিশ মোতায়েন থাকে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ইন্টারনেট বন্ধের মতো ঘটনাও সেখানে ঘটে এবং পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় থাকে। বাংলাদেশের মতোই মামা খালু থেকে শুরু করে সবাই সেখানে এসে ভিড় করে থাকেন এবং তার জন্যও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়। তবে সব জায়গায় হয় না। ভারতের অনেক জায়গায় পরিবেশ একেবারেই স্বাভাবিক থাকে। চায়না, যেখানে চীনের কাওগাও বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে পুলিশি নিরাপত্তা থাকে, ট্রাফিক বন্ধ রাখা হয়, শব্দ নিয়ন্ত্রণ করা হয়, ড্রোন, ফেস রিকগনাইজেশন প্রযুক্তি এইগুলো ব্যবহার করা হয়, কড়াকড়ি থাকে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ সেখানে থাকে, কোনো ভীতিকর পরিবেশ সেখানে থাকে না বা ভয় দেখানো হয় না। ফিনল্যান্ড, বিশ্বের উন্নত শিক্ষা ব্যবস্থা যেখানে আছে, সেখানে ডিজিটাল পরীক্ষা হয় এবং ডিজিটাল পরীক্ষা শিক্ষক ও সিস্টেমের উপর খুব বেশি উচ্চ বিশ্বাস সেখানে আছে। প্রায় কোনো বাহ্যিক নিরাপত্তার সেখানে কোনো চাপ নেই, শিক্ষার্থীরা চাপ মুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে থাকে। মূল পার্থক্যটি হলো যে বাংলাদেশে দৃশ্যমান শক্তি প্রদর্শনের জায়গায় দেখা যায় পুলিশ থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, মন্ত্রী থাকেন, এমপি থাকেন, আরও অনেক বিষয়, অনেক বাহিনীর লোকজন সেখানে ঘোরাফেরা করেন। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি এখানে খুব বেশি অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে এখানে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু তারপরেও প্রশ্ন ফাঁস হয়। প্রশ্ন হচ্ছে কেন? এটি একটি ব্যাপার। মিডিয়া ফোকাস হয়, প্রশাসনিক নজরদারি হয়, অনেক কিছু হয়, কিন্তু অন্য দেশগুলোতে প্রযুক্তি সিস্টেম ভিত্তিক পরীক্ষা হয়, খুব কম দৃশ্যমান থাকে, আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতা খুবই কম থাকে, শিক্ষার্থীরা মানসিক স্বস্তি ও একেবারে সহায়ক পরিবেশে পরীক্ষা দিয়ে থাকেন। তবে বাংলাদেশে কেন এত আয়োজন থাকতে হবে? কেন এখানে মন্ত্রীকে দৌড়াদৌড়ি করতে হবে, ম্যাজিস্ট্রেট, পুলিশ, ভিজিলেন্স টিম, কত কিছু, এখানে
এত আয়োজন কেন, এত নিরাপত্তা ব্যবস্থা কেন? জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় শিক্ষার্থীরা কেন চাপমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না বা অংশগ্রহণ করতে পারবে না? যেটি তারা যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেখানে তো এরকম অবস্থা থাকছে না। জীবনের শুরুটা কেন এরকম হচ্ছে? তাদেরকে এত কঠোর, এত কিছুর ভেতর দিয়ে তাদেরকে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। একটা ভীতিকর পরিস্থিতি, যেটি তারা বড় হওয়ার পরেও তাদের ভেতরে এই ভয়টা কাজ করে যে সেই শৈশবে বা কৈশোরে তাদের পরীক্ষাটা কিভাবে হয়েছিল। একদিকে পুলিশের চাপ, বিপুল সংখ্যক জনগণ, মানুষের ভেতর দিয়ে লাইন ফাঁকা করে তাদেরকে হলে প্রবেশ করতে হচ্ছে, পুলিশের বাঁশি, ম্যাজিস্ট্রেটের ছুটোছুটি, মন্ত্রী আসছেন, অনেক কিছু ঘটছে সেখানে। কেন তারা কেন সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে, মাথা একেবারে চাপমুক্ত পরিবেশে তারা মেধার বিকাশ ঘটাতে পারছেন না? কেন তারা পরীক্ষা দিতে পারবে না? সেটি একটি বড় প্রশ্ন। এখানে গবেষণার ঘাটতি আছে নাকি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কোনো ফাঁক আছে? যেটি বিশ্ববিদ্যালয়ে ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয় না, মন্ত্রী এমপির প্রয়োজন হয় না, কেন শৈশবে এটি প্রয়োজন হবে? এটি দেখার বিষয় এবং এটি বোঝার বিষয় এবং এটি গবেষণার বিষয় বলে মনে করি যে এই বিষয়টি আমূল সংস্কার হওয়া প্রয়োজন। ভীতিকর অবস্থা তৈরি থেকে বের হয়ে সহায়ক পরিবেশ দরকার, যেন শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই মেধার বিকাশ ঘটাতে পারে। এখন সৃজনশীল ব্যবস্থা, সেটি আরও ভালোভাবে তারা তাদের সেই পরীক্ষায় অংশ নিতে পারে। এত ভীতিকর পরিবেশ সৃষ্টির কোনো প্রয়োজন নেই। চোর পুলিশ খেলার দরকার নাই। যেন তারা একটি কোমলমতি শিশুতোষ যাদের ভেতরে বাস করে, তাদেরকে চোরের মতো গার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে এত বেশি করা হচ্ছে যে শিক্ষকরা তাদেরকে শিক্ষাদান করেছেন, সেই শিক্ষকদের প্রতি বিশ্বাস স্থাপন করা যাচ্ছে না। তাদের প্রতি বিশ্বাস না রেখে পুলিশ ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হচ্ছে, মন্ত্রীর প্রয়োজন হচ্ছে। কেন? এই জায়গাটির আমূল পরিবর্তন হওয়া দরকার। চাপমুক্ত পরিবেশে, সহায়ক পরিবেশের যেন হয় জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষাগুলো বা বৃত্তি পরীক্ষাগুলো, যেখানে কোনো ভীতিকর অবস্থা একেবারেই থাকবে না।